আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তা করার জন্য চা বসিয়ে দিয়েছিলাম। চায়ে বলক উঠে এসেছে, আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম। অলরেডি চাটা হয়ে গেছে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি আর আমার 2 বাচ্চার জন্য পরোটা ভেজে নিয়েছি। আর গত ব্লগে তো দেখেছিলেন যে মুরগি রান্না করেছিলাম, তো সেখান থেকে হাফ প্লেটে করে আমি মাংসটা উঠিয়ে নিয়েছি নাস্তা করার জন্য। এই তো বাচ্চাদেরকে নিয়ে এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি। আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি ডেলি ব্লগে। আশা রাখছি যে যেখান থেকে বসে আজকের এই নতুন ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নাস্তা করা শেষ হয়ে গেছে, এখন চাটা আমি কাপে ঢেলে নিচ্ছি। চা খেলেই আমাদের মোটামুটি সকালবেলা নাস্তা কমপ্লিট হয়ে যায়। এরপর অফ ক্যামেরায় পুরো বাসাটা আমি গুছিয়ে নিয়েছি। বিছনা গোছানো থেকে শুরু করে ড্রয়িং রুমের সোফা সব কিছুই গুছিয়ে নেওয়া শেষ হলো আমার। আজকের ব্লগটা শেয়ার করছি। গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম বা শেয়ার করেছিলাম এই পর্যন্তই যে সুভার বাবা কেক এনেছিল, বাট আমরা কিন্তু কেকটা কাটতে পাইনি। আজকের ব্লগে শেয়ার করছি যে বাকি 3 এপ্রিল আমরা কি করেছিলাম। সকালবেলা নাস্তা শেষ করেছি, আর এসি সার্ভিসিংয়ের জন্য লোক ডাকা হয়েছিল। তো এলজির ওখান থেকে 2 জন লোক এসেছিল, এখন দেখছে যে কোথায় কি সমস্যা। তো আমার বেডরুমে যে এসিটা রয়েছে সেটাতে হচ্ছে যে গ্যাস লিক হয়ে গেছে, এটাতে এখন গ্যাস ভরতে হবে। আর এরপরও কিন্তু বাবুদের রুমে যে এসিটা রয়েছে সেটাও দেখিয়েছিলাম, ওইটা তো হায়ারের। তো ওনারা চালিয়ে বলল যে এটা কিন্তু ঠিক আছে, এটাতে কোনো কিছু করা লাগবে না, এটা আমরা আজকে থেকেই ইউজ করতে পারবো। তো আমরা যেদিন ঢাকায় আসি তো সেই দিনই কিন্তু আপনাদের ভাইয়া 2টা এসিরই নেটগুলো পরিষ্কার করে 2টা এসি সুন্দর করে মুছেছিল এবং পরিষ্কারও করেছিল যাতে করে ইউজ করতে পারি। তো ওই একই সময় ওই লোকগুলিকে আমি আমার ওয়াশিং মেশিনের কথাও বললাম, কারণ ওয়াশিং মেশিনটাও কিন্তু আমি প্রায় 5-5.5 বছরের মতো ইউজ করছি, নন স্টপ ইউজ করছি কোনো সার্ভিসিং ছাড়াই। তো আমি দেখিয়ে বললাম যে এতে কোনো সার্ভিসিং লাগবে কি না। তো ওনারা দেখে বলল যে 1.5 বছরের মতো এই মেশিনটাতে হাত দিয়ে না, এটা বেশ ভালোই আছে। তো ওনারা থাকতে থাকতেই আমি যে কাজগুলো করছিলাম, গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সিরিয়ালে কিন্তু ওয়াশিং মেশিনে ময়লা কাপড় দেওয়ার জন্য আমার অনেক কাপড় জমে আছে। কারণ হচ্ছে যে জানালার পর্দাগুলো যখন আমি চেঞ্জ করেছিলাম তখন কিন্তু আর পর্দাগুলো আমি ওয়াশ করতে পাইনি, রেখে দিয়েছিলাম এইভাবেই ওয়াশিং মেশিনের ভিতরে। তো আজ হচ্ছে পর্দাগুলো আমি ওয়াশ করে নিব। তো এসি সার্ভিসিংয়ের ওই লোকগুলো চলে গেল, আজ শুক্রবার ছিল। তো ওনারা বলল যে শনিবার আমার রুমের যে এসিটা ওইটার ইনডোর আউটডোর দুইটাই ওনারা খুলে নিয়ে যাবে। তো সেভাবেই কথাবার্তা বলে টাকা পয়সা সব কিছু হিসাব কিতাব করে চলে গেল। আর আমি যখন পর্দাগুলো আইলেট সহ ওয়াশিং মেশিনে ওয়াশ করি তখন প্রত্যেকটা পর্দা এই যে এভাবে করে কুচি দিয়ে ভাঁজ করে তারপরে হচ্ছে গিয়ে আমি দড়ি দিয়ে বেঁধে নিই, এতে করে কিন্তু আইলেটগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এবং স্টিলের যে আইলেটগুলো সেটাতেও কোনো চাপ পড়ে না। বড়জোর এটা হতে পারে যখন স্পিন হয় বা অনেক জোরে ঘুরে তখন হয়তো বা দড়িটা খুলে যেতে পারে, কিন্তু আইলেটের কিন্তু কোনো ক্ষতি হয় না। আর এভাবে করেই কিন্তু আমি আমার জানালার পর্দাগুলো ওয়াশ করে থাকি। তো আমি প্রত্যেকটা পর্দা এভাবে করেই সুতা দিয়ে বেঁধে তারপরে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে যে আমি ওয়াশিং মেশিনটা রান করিয়ে দিব। তো টোটাল আমি পর্দা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি আমি 6টা, বাবুদের রুমের 4টা আর আমার রুমের 2টা। তো 6টা পর্দাই শুধু আজ ওয়াশ করতে দিচ্ছি। তো একটু মনে করিয়ে দেই যে যারা এখনও লাইকটা দেননি, ভুলে গেছেন, তো আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে, তাছাড়া একটা শেয়ারের কাজও করে থাকে। আজ যেহেতু শুক্রবার ছিল, তো আমার হাজব্যান্ড আর হচ্ছে যে ওয়াসিফ নামাজ পড়তে যাবে, ওরা গোসল করে পাঞ্জাবিও পরে নিয়েছে, কিন্তু তার আগে কেকটা কাটতেই হবে। বাচ্চারা খুব বেশি বিরক্ত করছিল, কারণ কেকটা তো যেদিন আনা হয়েছে সেদিনও কাটা হয়নি, আজ 3 এপ্রিল। তো এখনও যদি কেকটা না কাটা হয় ওরা খুব বিরক্ত করছে, তো যার কারণে কাজ ফেলে রেখে এসে এখন বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা হচ্ছে নামাজে যাওয়ার আগে। তো এই তো সবাই মিলে এখন কেকটাকে কেটে নিচ্ছি। আর আমার যারা ভিউয়ার্স আপু আন্টিরা আছেন প্রত্যেকেই আমাদের জন্য দোয়া রাখবেন, যেন যতদিন আছি আমরা একসাথে আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন,
এবং আরও ভালোবাসাকে বৃদ্ধি ও মজবুত করে দিক, আমিন। তো এই তো কেকটা কাটাও হলো, খাওয়াও হলো, সব কিছু হলো। এখন কিন্তু আমার ওয়াশিং মেশিনে সিগন্যাল দিয়ে দিবে, কাপড়গুলো বা পর্দাগুলো কিন্তু ওয়াশ করা হয়ে গেছে। আমি আপনাদের সাথে শেয়ার করব যে পর্দাগুলোর আইলেটগুলো খুলেছে কিনা বা দড়িগুলোও খুলেছে কিনা। দড়ি খুলতে পারে, কারণ এত জোরে ওয়াশিং মেশিনে এই যে স্পিনটা হয় ঘুরে, এতে করে কিন্তু দড়ি খুলতে পারে, এটা খুব স্বাভাবিক। আইলেটগুলো আমি আপনাদের সাথে এক এক করে শেয়ার করছি। তো এই তো এই মাত্রই এন্ড হলো, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র 2টা পর্দার দড়ি খুলে গিয়েছিল আমার, আর বাকি যে 4টা পর্দা ছিল সবগুলো দড়ি বাঁধা অবস্থায় কিন্তু আমি পেয়েছি। তো এই তো এটার খুলে গিয়েছে, এটার আবার দড়িটা বাঁধা আছে, প্রথমটারও দড়িটার বাঁধা ছিল, একটা দড়ি খুলে গিয়েছে, সেটা আমি হাতে নিয়েছি। এই দড়িটাও বাঁধা আছে এই পর্দাটার, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের সামনেই কিন্তু দেখাচ্ছি, এটাও বাঁধা আছে। তো এখন হচ্ছে যে অফ ক্যামেরায় আমি এগুলো সব বালতিতে করে তারপরে ছাদে নেড়ে দিয়ে আসবো। তো আরেকটা কথা না বললেই নয়, যে যারা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, আপনাদের কারো কাছে যদি আজকের ব্লগটা ভালো লেগে যায় আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনি পছন্দ করে থাকেন, তো অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা ক্লিক করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ বা এই ধরনের ফ্যামিলি ব্লগগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। চাইলেই আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারেন। যেহেতু ছাদে আমি এগুলোকে নাড়তে যাব, তাই বাসা থেকে আমি দড়িগুলো খুলে রেখে তারপরে আমি ছাদে এগুলো শুকাতে দিতে যাব। এদিক থেকে নামাজ পড়ে আসার সময় আপনাদের ভাইয়া এ মাসে চাল কিনে নিয়ে এসেছে। তো আমরা মূলত পাশে একটা ডেইলি শপ আছে, ওখান থেকেই বাজারঘাট করা হয় বা চাল আনা হয় বা যত যা কিছু লাগে ওনারাই বাসা পর্যন্ত এনে পৌঁছে দিয়ে যায়। বিকালে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা প্রোগ্রাম আছে, আমরা আমাদের কাছের কিছু নিকট আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করেছিলাম। তো আমরা সেখানে রাতের খাবার খাবো এবং খাওয়াবো। বাসায় করছি না আসলে, যেহেতু হুট করে বাড়ি থেকে এসেছি, বাসায় আসলে এতটা প্রেশার নিতে চাচ্ছিলাম না, কারণ শরীরটা অত বেশি সাপোর্ট করে না এখন। তো যাই হোক, তাছাড়া 2টা বাচ্চার পড়ালেখা থাকে, সংসারে কাজকর্ম, নানান ঝামেলায় ব্যস্ত থাকা হয়। তো যার কারণে ঢাকাতে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে, আমার দেবর, যা, আমার 2টা ননদের হাজব্যান্ড, তারপরে আমার মামা শ্বশুর, ওনাদেরকে বলা হয়েছিল। তো যাই হোক, সবাইকে নিয়ে আমরা ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার করব। আর যেখানে আসলে ভেন্যুটা ঠিক করা হয়েছিল, আমরা যাব হচ্ছে যে মতিঝিল। আর এই যে আমি কিন্তু 2টা শাড়ি কিনেছিলাম ঈদ আর অ্যানিভার্সারি উপলক্ষে, তো তার ভিতরে একটা শাড়ি কিন্তু আজ আমি আমার অ্যানিভার্সারি উপলক্ষে পরে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার এই সংসার জীবনে কিন্তু 14 বছরে পা রাখা হলো, অর্থাৎ 13 বছর শেষ হয়ে 14 বছরে পা দিয়েছি আমাদের সংসার জীবনে। তো আমি মোটামুটিভাবে রেডি হয়ে গেছি, মাগরিবের নামাজ পড়েই মূলত আমরা রওনা করেছিলাম। এরপরে কিন্তু আরও বেশ কয়েকটা ছবি তুলেছিলাম, এগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বলে আপনাদের সাথে ছবি শেয়ার করছি। তো এই তো পারিবারিক কয়েকটা ছবিও আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর আমরা গিয়েছিলাম ধানমন্ডি থেকে মতিঝিল খলিল হোটেলে গিয়েছিলাম। ওখানকার গরুর মাংসের খুব প্রশংসা শুনি আপনাদের ভাইয়ার মুখে, সে তার বিজনেস পারপাসে প্রায় এখানে খেয়ে থাকে। মাঝে কিন্তু ওয়াসিফের বার্থডেতেও আমরা খেয়েছিলাম, 25-এর 13ই ডিসেম্বর। তো এর ভিতরে আমার ছোটো যা আবার ওর ভাইয়ের কাছে বলেছিল যে মেজো ভাইয়া আমাকে কিন্তু খলিলে খাওয়াতে হবে, তো বলেছিল যে বাসায় এসো খাওয়াবো। তো আজ যেহেতু একটা ওকেশন মানে চলেই এসেছে আর সবাইকেও বলতে হবে, ইনভাইট করব, তো এই কারণে খলিল হোটেলটাকেই আমরা আসলে ভেন্যু হিসেবে বেছে নিয়েছি। তো এই তো আমার ছোট যা, দেবর, ওদের বাচ্চা সহ চলে এসেছে। আমার 2 ননদ এসেছে, এক ননদের হাজব্যান্ড এসেছে, যাকে দেখালাম, ফরেনার নন্দাই আমার, আমি যেটা বলে থাকি। তো যাই হোক,
আমরা মোটামুটি সবাই চলে এসেছি। আর আমার যে মেঝো মামা শ্বশুর ছিল ওনারাই শুধু অ্যাটেন্ড করতে পারেনি, কারণ আমার ওই মামা শ্বশুরের মেয়ের ওর প্রোগ্রাম ছিল, ও আলাদা একটা বিয়েতে যাবে, তাছাড়া ওর ভার্সিটিতেও একটা পরীক্ষা ছিল। তো যে কারণে মামা মামি আর মামার বাচ্চারা ওনারাই ওই একটা ফ্যামিলি শুধু বাদ গিয়েছে, বাকি আমরা সবাই এখানে ছোটোখাটো একটা গেট টুগেদার করে নিলাম। তো এখানে আসলে মূলত আপনাদের ভাইয়ার পক্ষ থেকে অফার থাকে যে যে যা খাবে সে সেটা নিতে পারো। তো মূলত খলিল হোটেলটা হচ্ছে গরুর মাংসের জন্য নামকরা, বেশ নামকরা, ওদের মাংসটা খুব ভালো লাগে। তো যেহেতু অফার থাকে যে যে যা খাবো সে সেটা নিতে পারবে, আর সাথে হচ্ছে যে ম্যান্ডেটরি গরুর মাংস থাকবে। তো এখানে একটা ইউনিক যে সিস্টেম সেটা দেখেছি যে এক বলে যে মাংসটা থাকে সেটা হচ্ছে 1 কেজি পরিমাণে থাকে। তো আমরা এখানে 2 কেজি মাংস অর্ডার করেছিলাম। আর কেউ খাবে খিচুড়ি, কেউ খাবে সাদা ভাত, কেউ খাবে কিমা বিরিয়ানি। তো এই তো যে যেটা খাবে তাকে সেভাবে সেটা অর্ডার করে দেওয়া হলো। আর সাথে তো বোরহানি ছিলই আমাদের। তো আমি, আমার দেবর আর আমার নন্দাই আমরা 3 জনে খাবো সাদা ভাত গরু মাংস দিয়ে, কারণ আমার খিচুড়িটা খেলে অনেক বেশি অ্যাসিডিটির প্রবলেম হয়, সেটা খুব বেশি এনজয় করার থেকে অনেক বেশি অস্বস্তিতে পড়ে যাই আমি। তো যার কারণে আমি খিচুড়িটাকে অ্যাভয়েড করে সাদা ভাত নিয়েছিলাম, সাথে আমার দেবরও নিয়েছিল, যেটা বললাম যে নন্দাইও নিয়েছিল। তো এখন আমি আমার নন্দাইয়ের প্লেটে উঠিয়ে দিচ্ছি, আমার 2 ননদকে উঠিয়ে দিব আর আমি নিব। আর ওপাশের বাটিতে যেটা এসেছে 1 কেজি পরিমাণ, সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড, দেবর, যা আর বাচ্চাগুলো নিবে। এই তো তো এভাবে করেই কিন্তু আমরা আমাদের রাতের খাবারটা খেয়েছিলাম। আর মূলত অ্যানিভার্সারি উপলক্ষেই কিন্তু এই খাওয়া দাওয়াগুলো আমরা করেছিলাম। তো সবাই মোটামুটি রাতের খাবারটা এখান থেকেই শেষ করে গিয়েছি। আর খাওয়া শেষে সবসময় আপনাদের ভাইয়া অফার করে যে মিষ্টি খাবে না, মিষ্টির সাথে কি আবার পরোটা খেতে চাও, মানে ওখানে যে কয়টা মেনু থাকে সেই কয়টা মেনুই সে অফার করে। বাট আমরা অনেকেই মিষ্টি খেয়েছে, রসগোল্লা খেয়েছে, কিন্তু আমি খাবার পরে শুধু চা খাবো। তো এখানে চাটাও দিয়ে গিয়েছে এবং এই কাপে চায়ের পরিমাণটা অনেক বেশি ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আস্তে আস্তে গুটি পায়ে হেঁটে হেঁটে আমরা নিচের দিকে নামছি। আর এত ভিড় থাকে এই হোটেলগুলোতে। যারা মতিঝিল এই খলিল হোটেলে খেয়েছেন তারা তো জানেন, এটা কিন্তু মেইন রোডের সাথে না, একটু অফ সাইডেই পড়েছে, তারপরেও কিন্তু হোটেলটা বেশ ভালোই। তো নেমে যাচ্ছে এখন নিচের দিকে। আর আপনাদের সাথেও আমি হোটেলটাকে একটুখানি শেয়ার করে দিচ্ছি। পুরা ব্লগ জুড়ে আমি বেশ কোনো ধরনের কোনো বিরতি না নিয়ে বকবক করে অনেক কথা বলে ফেলেছি। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে নিচে যখন এসেছি তখন কিন্তু আমার নন্দাই সবাইকে মিষ্টি পান খাওয়াচ্ছে। তো মিষ্টি পান খেয়ে এরপরে আমরা সবাই সবার বাসার দিকে বিদায় নিয়ে চলে আসছি। সেই সাথে আপনাদেরকেও বিদায় জানাবো। তো বিদায় জানানোর আগে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাচ্ছি। তো আমরা যখন রিকশায় উঠেছিলাম, আমার দেবর বাইক চালিয়ে যাচ্ছিল ওর ফ্যামিলিকে নিয়ে। তো আমাদের 4টা বাচ্চাই অনেক বেশি মাস্তি করতে করতে আসছিল, যেহেতু ছোট দেবরেরও 2টা বাচ্চা, আমারও 2টা বাচ্চা। তো রিকশা আর হচ্ছে যে মোটর বাইকের একটা রেসও চলছিল বলা চলে। তো এই ছিল আমার অ্যানিভার্সারি উপলক্ষে খাওয়া দাওয়া এবং সবাইকে ইনভাইট করে গেট টুগেদারে অংশগ্রহণ করা। কেমন লেগেছে জানি একটা কমেন্ট করলে আমার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।